আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين। 20 নম্বর আয়াতের সরল অর্থ হলো, আর এক বৃক্ষ যা সিনাই পাহাড় হতে উদ্গত হয়, যা আহারকারীদের জন্য তেল ও তরকারি উৎপন্ন করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার মহাব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে আমাদের ধারাবাহিক আলোচনার আজকে আমরা 20 নম্বর আয়াত থেকে পড়ব। গত ক্লাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আকাশ থেকে পানি বর্ষণ করেন, সেই বৃষ্টি আল্লাহ সংরক্ষণ করেন। এরপরে সেই বৃষ্টির ফলে আমরা বিভিন্ন প্রকার ফল ফলাদি, যেমন আঙ্গুর, আনার, এগুলো উৎপন্ন করি। এরই ধারাবাহিকতা আজকে আল্লাহ বলছেন যে আঙ্গুর, আনার এগুলো ছাড়াও আরও, যেমন কি বলছেন, ওয়া মানে আর, সাজারাতান মানে গাছ, আর একটা বৃক্ষ। কি গাছ? তাজ, দেখেন, তাখরুজু মানে উদ্গত হয়, উদ্গত হয়। সেই গাছটা কোত্থেকে উদ্গত হয় ভাই? মিন মানে হতে বা থেকে, তুরি সাইনা মানে সিনাই, মাউন্ট সিনাই পর্বত। ক্লিয়ার? তো সিনাই পর্বতে এক প্রকারের গাছ হয় প্রিয় মোহতারাম, অতিনি ওয়াজ্জাইতুন, অতুরে সিনিন। পড়ছি না ভাই? জি, সেটাই কিন্তু এটা। যাই হোক, এই যে তাখরুজু প্রিয় মোহতারাম, এটা হলো ফেল বা ভার্ব। যেমন এটা হলো খরাজা মানে বের হয়, বেরিয়ে আসে। ইয়াখরুজু বের হয় বা হবে। তাই এই যে ইয়াখরুজু না হয়ে তাখরুজু হলো কেন? তা মানে তুমি, জি না, তুমি না, এই তা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার কেন? এই ভার্বটা, এই যে সাজারাতান, এই যে গোলটা হলো ফেমিনিন জেন্ডার, গাছ হলো ফেমিনিন জেন্ডার, এই জন্য ভার্বটা ফেমিনিন জেন্ডার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন? না বোঝার নো টেনশন। এর আগেও আলোচনা করেছিলাম ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, এবার মাঝে মাঝে আসে। আমরা দেখাবো আমাদের দ্বিতীয় পার্টে, গ্রামার পার্টে আপনারা থাকবেন। জি, যাই হোক, আল্লাহ বলছেন যে আর একটা বৃক্ষ যা সিনাই পাহাড় থেকে উদ্গত হয়, মানে সেখানে উৎপন্ন হয়। জি, কি? এখানে আল্লাহ বলছেন যে তাংবুতু, ইয়াংবুতু হইল তাংবুতু, আবার সেই তা হলো ফেমিনিন জেন্ডার, উৎপন্ন হয়, প্রডিউস হয়। তাহলে এখানে নাবাতা ইয়াংবুতু, যেমন নাসারা ইয়াংসুরু, ঠিক তদ্রুপ নাবাতা ইয়াংবুতু তাংবুতু, তা হলো ফেমিনিন জেন্ডার, ইয়ার পরিবর্তে তা বসছে। আশা করি বুঝতে পেরেছেন। কি উৎপন্ন হয় সেখানে? বিদ্দুহনি, দুহনি মানে দ্য অয়েল, তেল। ওয়া মানে আর, সিবগিন তরকারি, লিল আকিলিন আকাল, এই যে আকালা মানে সে আহার করেছে বা সে খেয়েছে, ইয়াকুলু সে খায় বা খাবে, আর যে খায় তাকে বলা হয় আকিল, যারা খায় আকিলিন মানে আহারকারীদের জন্য, যারা আমরা খাই এদের জন্য আছে তেল এবং তরকারি। তেল তরকারি কি ভাই? ওই যে আপনার তেল আছে না ভাই, আপনার কি বলা যায়, জয়তুন তেল,
যাকে অলিভ অয়েল আমরা যাকে বলি, অলিভ অয়েল। আর তরকারি তো খায় অলিভ দিয়ে। জি, এগুলো আল্লাহ সেই কোথায় হাজার হাজার বছর আগের সেই কোথায় কোন পাহাড়ে কি হয়েছে এগুলো আল্লাহ এই কোরআনে আমাদেরকে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে দেখুন, এটা হলো ফেল বা ভার্ব, এটা হলো গিয়া বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, এটা হর বা প্রিপোজিশন। হর প্রিপোজিশন আসার সাথে সাথে এই যে তেল, এটা মানে এস এম বা নাউন, নাউনের পিছনে জের হয়ে গেল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আবার যেখানে লি, লি মানে জন্য, এটা হর বা প্রিপোজিশন, বুঝতে পারছেন? লি আকিলিনা, যেহেতু আকিল, আকেল আকাল আপনি খাওয়া, ইনা উনা, উনা সেই থেকে ইনা উনা হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন সরল অর্থ হলো, আর নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, তাদের পেটে যা আছে তা থেকে আমি তোমাদেরকে পান করাই, আর এতে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে এবং তা থেকে তোমরা খাও। জি, শব্দে শব্দে দেখুন, ওয়া মানে আর, ইন্না মানে নিশ্চয়ই, আর নিশ্চয়ই বা এর নিশ্চয়ই, লা মানে জন্য, কু মানে তোমাদের, তোমাদের জন্য, ফর ইউ, ফি মানে মধ্যে আছে, আল আনআম পশু, গবাদি পশুর মধ্যে, দ্য ক্যাটল। আনআমি জের হলো কেন? এই যে ফি এর কারণে, ফি মানে হরফে জার, এর কারণে জের হয়ে গেল। লা অবশ্যই আছে ইবরত, ইবরত মানে শিক্ষণীয় আর লেসন। দেখেন আমাদের এগুলো কখনো চিন্তা করি, এই গবাদি পশুর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় আছে। কি শিক্ষণীয় আছে ভাই গবাদি পশুর মধ্যে? একবার চিন্তা করছি। দেখুন আল্লাহ কি বলতেছেন, আল্লাহ বলছেন যে নুসকিকুম, নুসকিকুম, এটা মূল শব্দ হলো আসক, আসক মানে আমি পান করাই, ইউসকি সে পান করায়, নুসকি আমরা পান করাই, কুম মানে তোমাদেরকে, এই কুম মানে তোমাদেরকে, তা নুসকি কুম আমরা তোমাদেরকে পান করাই, মিম্মা মিন মানে হতে, মা মানে তা, মিম্মা তা থেকে, ফি মানে মধ্যে যা ইন আছে, বুতুন বুতুন মানে পেট, হা মানে ইহার, ইটস বেলিস, ওই যে সেই গবাদি পশুর মানে একটা গরুর কথাই ধরেন, গরুর পেটের ভিতরে যা আছে ওই পেটের ভিতর থেকে আমরা তোমাদেরকে পান করাই। কি পান করাই ভাই? দুধ পান করায়, খাঁটি দুধ। গরুর পেটের ভিতর আছে গোবর, আছে রক্ত, এর ভিতর থেকে আল্লাহ কি খাঁটি দুধ আল্লাহ বের করে আর সেটা বলতেছেন, সেটা আমি তোমাদেরকে পান করাই। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা আয়াতের ভিতরে যেই যেই শব্দগুলো আমি কালার কোড করেছি, এই কালার কোড একটা শব্দ দেখেন, একটার ভিতরে একটা শব্দ লুকিয়ে আছে, একটা অর্থ লুকিয়ে আছে, প্রত্যেকটা একটা বাক্যর মতো। কিন্তু এই জন্য আমি বলি শব্দে শব্দে বাক্য গঠন, আমি শব্দে শব্দে বাক্য গঠন করতেছি। গ্রামার মাথায় রাখবেন না, গ্রামার শিখছি এটা বলবেন না, তাহলে আপনার ভয় লাগবে। আমরা শব্দে শব্দে বাক্য গঠন করি। বুতুনি মানে পেটের ভিতরে, এই যে নি হলো কেন, জের হলো কেন, এই ফি এর কারণে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন আল্লাহ বলছেন, ওই যে গবাদি পশু এর ভিতরে ওয়া মানে আর, লা মানে জন্য, কু মানে তোমাদের, আর ওয়ালাকুম আর তোমাদের জন্য আছে, অ্যান্ড ফর ইউ, ফি মানে মধ্যে, হা মানে ওইটা, ইহার মধ্যে আছে মানাফিউ, মানাফিউ মানে উপকারিতা, অনেক বেনিফিট আছে। কেমন বেনিফিট? কাসিরাতুন অনেক, প্রচুর, ম্যানি। এই গবাদি পশুর ভিতরে তোমাদের জন্য অনেক উপকারিতা আছে। ভাই ধরেন একটা একটা বলে শেষ করতে পারবেন? একটা গরু ধরেন, কী কী উপকার পান এখান থেকে? একটা গরু দুধ দেয়, একটা গরুর মাংস খেতে পারি, একটা গরুর চামড়া দিয়ে আমরা বিভিন্ন প্রকারের জুতা বলেন, ব্যাগ বলেন, সেগুলো তৈরি করতে পারি। এই যে গরুর যে বিভিন্ন আপনার যে লোম আছে তার শেষে, সে লোম দিয়ে অনেক কিছু কাজ করে। গরুর হাড় দিয়ে কি করে ভাই? হাড় দিয়ে সার তৈরি করে, ফসফরাস সার। এইভাবে গরুর গোবর দিয়ে কি করে ভাই? সার বানায়, গাছ লাগায়, গাছে দেয়, সবজিতে দেয়। কি ভাই আল্লাহ যে বলছেন যে গবাদি পশুর মধ্যে আছে প্রচুর উপকারিতা, পেয়েছেন ভাই, আরো কত কি উপকারিতা আছে। সুবহানাল্লাহ।
আর আল্লাহ বলছেন কি ওয়া মিনহা ওয়া মানে আর মিন মানে হতে হা মানে ওইটা ওই গবাদি পশু থেকে তোমরা কি করো তাকুলুনা তোমরা খাও। এই গবাদি পশু তোমরা কি না খাও বলেন ভাই। গত কোরবানিতে দেখেন গরু জবাই হয়েছে, গরুর মাংস ভাগ করে বাসায় আনছেন, গরুর মাংস খাচ্ছেন, গরুর কলিজা খাচ্ছেন, গরুর মাথার মাংস খাচ্ছেন, গরুর পা খাচ্ছেন, গরুর খুরা খাচ্ছেন, গরুর ভুঁড়ি খাচ্ছেন, কি না খাওয়া হচ্ছে ভাই। আল্লাহ সব হালাল করে দিয়েছে মানুষের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আল্লাহকে আসুন চিনিন, চেনার চেষ্টা করি, সেই আল্লাহকে মজবুতভাবে ধরার চেষ্টা করি, তাহলেই আল্লাহ আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এরপর দেখুন আল্লাহ বলছেন আর এসব পশু ও নৌকায় তোমাদেরকে আরোহণ করানো হয়। জি, এই পশু দিয়ে আরো কাজ করানো হয়। কি দেখুন, ওয়া মানে আর, আলাইহা আলাইহা এইসবের, ও আলা উপরে, আল ফুলকি ফুলকি মানে নৌকায়, দ্য শিপস ফুলকি জের হলো কেন আলা, আলা হলো কি প্রিপোজিশন বা হর্ফ, হর্ফের জারের কারণে এইটা এস এম এর শেষে জের হলো। তুহ মালুনা তোমাদের আরোহণ করানো হয়। এটা মূল শব্দ আহমালা, আহমালা ইউহমিলু উহমিলু তুহমিলু তুহমিলুনা তোমাদেরকে আরোহণ করানো হয় এই সকল আপনার পশুর তথা নৌকায়। ভাই কিছু কিছু পশুর পিঠে আরোহণ করে না ভাই। এই যে দেখুন মহিষের পিঠে আরোহণ করানো হয়, ঘোড়ার পিঠে আরোহণ করা হয়, গাধা এর পিঠে আরোহণ করা হয়, উট এর পিঠে আরোহণ করা হয়। এরপর তো নৌকা বলেন, জাহাজ বলেন, শিপ বলেন, আছেই। কত জিনিসগুলা, কোন জিনিসটা নাই আমাদের দৈনন্দিন জীবনের, আমরা যা কিছু করি সব কিছু আল্লাহ বর্ণনা করতেছেন। এই জন্য ভাই সেদিনকে একজনের সাথে কথা হলো, একজন বলতেছিলেন যে আসলে ইবাদত নাকি দিন কোনটা গুরুত্বপূর্ণ, আমাদের দিন না ইবাদত? দুটাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দিনকে প্রতিষ্ঠা করতে এসেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, জীবন ব্যবস্থা। দিন মানে কি ভাই? জীবন ব্যবস্থা। আপনার জীবন ব্যবস্থাটা কি হবে? আপনি ইবাদত করেন, 5 ওয়াক্ত সালাত করেন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, কিন্তু জীবন ব্যবস্থা আপনি কিভাবে পালন করতে আছেন? প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি স্টেপে আপনার লাইফ স্টাইল কীভাবে চলছে, আপনার আয় ব্যয়, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, এটা আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে ভাই। এরপর যেমন আলো বলছেন আর অবশ্যই আমি নূহকে তার কওমের নিকট প্রেরণ করেছিলাম। এবারে নবীদের কথা আলো বলতেছেন। অতঃপর সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, তবুও কি তোমরা তাকে অবলম্বন করবে না? সুবহানাল্লাহ। শব্দে শব্দে দেখুন, ওয়ালাকাত, ওয়া মানে আর, লাকাত মানে অবশ্যই, আর ভেরিলি আরসাল না আমরা প্রেরণ করেছিলাম বা আমরা পাঠিয়েছিলাম, আরসালু তারা পাঠিয়েছিল, আরসালতু আমি, আরসালতা তুমি, আরসাল না আমরা, আরসালতুম তোমরা। ক্লিয়ার? নূহান নূহকে, ইলা মানে নিকটে, কওমি কওমের, হি মানে তার। দেখেন ইলা হলো কি হরফের জার, ইলা কি হরফের জার, হরফের জার পর কম, এটা হলো কি এসএম বা নাউন, নাউনের শেষে জের হয়ে গেল, ঠিক আছে? আর জেরের কারণেই এই হুটা, এখানে হু ছিল, হুটা হয়ে গেল হি, জের বা ইয়ার কারণে। তাহলে কওমি হি তার পিপলের কাছে, তার কওমের কাছে আমি নূহকে পাঠিয়েছিলাম। আল্লাহ নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছিলেন। জি, এরপরে সেই নূহ আলাইহিস সালাম কি বলেছিলেন? ফাকালা, অথবা সে বলল যে হি সেড, ইয়া কওমি, ওহে আমার জাতির লোকেরা, ও মাই পিপল, উবুদু তোমরা ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। এখানে আবাদা সে ইবাদত করেছে, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে, আর উবুদ তুমি ইবাদত করো, উবুদু তোমরা ইবাদত করো। এটা ইম্পারেটিভ ভার্ব, ইম্পারেটিভ। আশা করি বুঝতে পেরেছেন। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদের বলে কি আল্লাহরই ইবাদত করতে বলছো, ইউ ওয়ারশিপ
ওয়ার্শিপ আল্লাহ। আপনার চাল চলন, ওঠা বসা, কথাবার্তা, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছু হল ইবাদত। শুধু ইবাদতটা আমরা আনুষ্ঠানিকতার ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে ধরে রাখবেন না, এটা সবসময় মনে রাখবেন। একটা মুমিনের সমস্ত কিছু হলো ইবাদত। মা মানে নাই, কেউ তো শুনে বলতেছে মা মানে নাই, লাকুম তোমাদের জন্য, মিন কোন এনি ইলাহিন, ইলা গায়রুহু তিনি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই। অর্থাৎ আমরা যেই কালেমা পড়ি ভাই, সে কলেমা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা সিনোনিম বাক্য। এটা মা লাকুম নাই তোমাদের জন্য, মিন এনিথিং বা কোনো ইলাহিন, ইলা গায়রুহু তিনি ছাড়া, তিনি ছাড়া কোনো ইলা নেই। এরপর বলছেন আ ফা লা। আ মানে কি? এই যে আ মানে কি, ফা ফা মানে তবে, তবুও, লা মানে না, লা মানে না, তবুও কি না, দেন উইল নট তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করবে না, তোমরা আল্লাহকে ভয় করবে না, তোমরা আল্লাহর হুকুম মানে চলবে না, পরেশগারী হবে না। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম এই কথাগুলো বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন তার কথাগুলো, আর তিনি কোরআনে কোট করে দিচ্ছেন আমাদেরকে শোনানোর জন্য। এর থেকে যাতে আমরা শিক্ষা নিই যে নবীরা এভাবে দিনের দাওয়াত দিচ্ছেন, তা আমরাও যেন সেইভাবে শুনি, মেনে চলি, এবং আমরা এভাবে ইনশাল্লাহ সবাই দিনের দাওয়াত দিব। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটি শব্দ পেয়েছি একটু লক্ষ্য করুন। সাধারণত ফেল বা ভার্বটাই বেশি আলোচনা করি, কারণ ফেল বা ভার্বের যে রূপান্তর বা যেই ব্যবহার কোরআনে সবচেয়ে বেশি। দেখুন, আর বাকিগুলো তেমন ব্যবহার মানে তেমন রূপান্তর নেই। যেমন ফেল মানে হর, প্রিপোজিশন, হাতে গোনা 10-12টা প্রিপোজিশন আছে, এটা বারবার আসতেছে একই অর্থ। আর এস এম আছে, এস এম তো বিভিন্ন রূপে মাঝে মাঝে দেখাচ্ছি। দেখুন, তাখরুজু উদ্গত হয়। খেয়াল করেন, নাসারা গ্রুপ থেকে আসছে, নাসারা সে সাহায্য করলো, ইয়াংসুর সে সাহায্য করে বা করবে, তা আংসুরু আমি করি, তাংসুরু তুমি করো। এখন দেখেন এখানে খারাজা উদ্গত হয়েছে বা বের হয়েছে, ইয়াখরুজু বের হয় বা উদ্গত হয়। এখানে তাখরুজ হলো কেন? এই যে দেখেন ইয়াখরুজু সে বের হয় বা ইহা বের হয়, এই ইয়াটার পরিবর্তে যে তা হয় তাহলে ফেমিনিন জেন্ডার হয়। এটা হলো গিয়ে একটা স্ত্রীবাচক ফেল বা ভাব, কারণ এই যে সাজারাতান তা হলো গিয়ে স্ত্রীবাচক। আশা করি বুঝতে পেরেছেন। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি তা হলো তাংবুতু। তাংবুতু এটাও সেই ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দলে পাই আমরা। নাসারা সে সাহায্য করলো, ইয়াংসুর সে সাহায্য করে বা করবে। তারপরে তাংবুতু কীভাবে আসে দেখেন, নাবাতা উৎপন্ন করেছে, ইয়াংবুতু উৎপন্ন করে বা করবে, আংবুতু, তাংবুতু, ইয়াংবুতু। এই যে ইয়া ছিল, ইয়ার পরিবর্তে তা হয়ে গেছে, তাংবুতু হয়ে গেছে, কারণ ওই যে আপনার সজারাতান যে ফেমিনিন জেন্ডার, সেই ইসেম বা নাউনটা, সেই ইসেম বা নাউনের ফেমিনিন জেন্ডারের কারণে এই ভার্বটাও ফেমিনিন জেন্ডার হয়ে গেছে। এই জন্য ইয়ার পরিবর্তে যদি তা হয় তাহলে মনে করতে হবে এটা ফেমিনিন জেন্ডার, মানে বর্তমানকালের সামনে। আবার যেন অতীতকালে যদি এখানে নাবাতা হতো, নাবাতা, এই যে নাবাতা তো তা আছে, নাবাত্তা, এখানে যদি আবার ভার্বের শেষে তা হতো তাও ফেমিনিন জেন্ডার। ভার্বের শেষে এবং ভার্বের প্রথমে থার্ড পারসন সিঙ্গুলারে যদি হয়, দুইটাই ফেমিনিন জেন্ডার, তা মনে রাখবেন। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেলাম তা হলো ক্রিয়া 4 নম্বর ফর্মে একটা পাই আমরা, তা হলো নুসকিকুম। খেয়াল করেন, আফতা সে ফতোয়া দিয়েছে, ইউফতি সে ফতোয়া দেয় বা দিবে। এই যে আস্কা মানে সে সেচ দিয়েছে। আবার এই আস্কার অর্থ হলো কি আপনার সে পান করিয়েছে। আস্কা সেচ দেওয়া হয় এবং পান করানো হয়। ইউসকি সে সেচ দেয় বা সে পান করায়। তাই ইউসকি সে পান করায়, আমি পান করাই উসকি, তুমি পান করাও তুসকি, আমরা পান করাই নুসকি। এই যে দেখেন নুসকি, আমরা পান করাই কুম মানে তোমাদেরকে, এই যে কুম তোমাদেরকে।
খেয়াল করেন প্রত্যেকটা কালার কোডের মাধ্যমে কিন্তু আমরা পসেসিভ প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউনকে আলাদা করি কালার কোডের মাধ্যমে। আর ফেল বা ভার্ব বেশি কঠিন লাগতেছে ভাই, কঠিন মনে করবেন না, জাস্ট কয়েকদিন লেগে থাকেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি হলো এই যে লাস্টে দেখুন গতকাল ক্লাসে ছিল তাকুলুনা, মূল শব্দ আকালা। আকালা মানে সে খেয়েছে, ইয়াকুলু সে খায় বা খাবে। আমি খাই আকুলু, তুমি খাও তাকুলু, সে খায় ইয়াকুলু, আমরা খাই নাকুলু, তোমরা খাও তাকুলুনা, উনা আছে এই যে তাকুলুনা তোমরা খাও, আর তারা খায় ইয়াকুলুনা। জি, আশা করি প্রিয় মোহতারাম বুঝতে পারছেন। যাই হোক প্রিয় মোহতারাম, আমাদের ক্লাস যতদূর সম্ভব চেষ্টা করছি প্রতিদিন 2-4 আয়াত করে দিতে। এর মধ্যে এই ক্লাসটা হাতে তৈরি করা হয়, ডায়েরি তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করা হয়। এর মধ্যে অনেক ভুল ত্রুটি থেকে থাকে প্রিয় মোহতারাম, হয়তো টাইপিং মিস্টেক হয়ে থাকে অথবা আমার স্লিপ অফ টাং কথার মধ্যে ভুল হয়ে থাকে, আপনারা ক্ষমা করে দিবেন। আর দয়া করে আপনারা লেগে থাকেন ভাই, ইনশাল্লাহ এর বদৌলতে আমরা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের সেই গন্তব্য সেখানে ইনশাল্লাহ আমরা যেতে পারবো। আর একটা কথা বলি ভাই, এই ক্লাসটা প্রতিদিন যেহেতু হচ্ছে, মাঝে মাঝে হয়তো একটু টায়ার্ড হয়ে যাচ্ছি বা কিছু ক্লাসটা হয়তো 2-1 সময় একটু দেরি হচ্ছে বা এই হচ্ছে, আপনারা মনে কিছু নেবেন না, তবু আপনারা লেগে থাকবেন। জি, এরপর দেখুন প্রিয়মোদা যে শব্দের বিলতা হলো এই যে দেখেন তুহমালুনা মানে তোমাদেরকে আরোহণ করানো হয়। খেয়াল করেন কি 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে ভাই, দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে, তাহলে হামালা সে বহন করেছে, ইয়াহমুলু সে বহন করে বা করবে, সে করেছে বা সে করবে। এখান দেখেন তাকে আরোহণ করানো হয়েছে, তাহলে কী হবে ভাই, তাকে বহন করা বা আরোহণ করা হয়েছে। এখানে খেয়াল করেন এই যে হামালা এখানে হয়ে যাবে হুমিলা, দরাবা হবে দুরিবা পেসিভ ভয়েস, আর হামালা হয়ে যাবে হুমিলা, আর ইয়াদ রিবু এটা হবে ইউদরাবু, তাহলে ইয়াহ মিলু হয়ে যাবে ইউহ মালু, ইয়াহ মিলু হয়ে যাবে ভাই ইউহ মালু। ক্লিয়ার? তাহলে আমি উহ মালু, তুমি তুহ মালু, আর তোমাদেরকে তুহ মালু না, এই যে তোমাদেরকে আরোহণ করানো হবে তুহ মালু না, পেসিভ ভয়েস। বুঝতে পেরেছেন? এটা কিন্তু পেসিভ ভয়েস। জি, এরপর দেখুন প্রিয় মোতাবেক যে শব্দের মতো হলো একদম কমন, আমরা সবাই জানি আরসালনা, আমরা প্রেরণ করেছিলাম। আরসালা সে, আরসালু তারা, আরসাল তু আমি, আরসালতা তুমি, আরসালনা আমরা। জি, এই যে আরসালনা আমরা। এরপর দেখুন প্রিয় মোতাবেক যে শব্দগুলো 8 নম্বর ফর্মে পাই আমরা এই যে তাত্তাকুনা তোমরা তাকওয়া অবলম্বন করো, মানে খোতা ভীতি বা ভয় করো। জি, ইত্তাক সে ভয় করেছে, ইয়াত্তাকি সে ভয় করে বা করবে, আত্তাকি আমি ভয় করি, তাত্তাকি তুমি করো, ইয়াত্তাকি সে করে, নাত্তাকি আমরা করি, তাত্তাকুনা তোমরা ভয় করো বা তোমরা তাকওয়া অবলম্বন করো, আর ইয়াত্তাকুনা মানে তারা তাকওয়া অবলম্বন করে। জি, এইভাবে দেখুন। যাই হোক প্রিয় মোহতারাম, দেখুন একটা শব্দ ফেল বা ভার পেলে সেই ফেল বা ভার থেকে আমরা প্রায় 1 থেকে 6টা শব্দ গঠন করে দেখাই, প্রায় বাক্য গঠন করে দেখাই। এইভাবে যদি আপনি অতীতকালে করেন, ইত্তাকা সে ভয় করেছে, ইত্তাকু তারা ভয় করেছে, ইত্তাকাইতু আমি ভয় করেছি, ইত্তাকাইতা তুমি, ইত্তাকাইনা আমরা, ইত্তাকাইতুম তোমরা। ক্লিয়ার? জি, এইটা হলো এই পাশে, এটা হলো এই পাশে। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন বোঝার এবং সেই অনুযায়ী মানার আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।